রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা আল্লাহর ওলি হযরত ইউসুফ ইবনে হুসাইন রাই রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অপূর্ব জ্যোতির্ময় এক তরুণ এসে পড়েছেন আরব মরুভূমির এক জনবস্তিপূর্ণ এলাকায়। নিজের জন্মভূমি ছেড়ে এক অচেনা জায়গায় এক কাফেলার সহযাত্রী হিসেবে তিনি এসেছেন। সঙ্গীদের সঙ্গে বাস করেছেন আরবের একটি গোত্রের বাসভূমিতে। বাতাস যেমন সুগন্ধ ছড়ায়, তার রূপ লাবণ্যের খবরও তেমনি দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। দীর্ঘকায় পরশ দীপ্ত উজ্জ্বল দেহ কান্তি যেন আল্লাহ পাকের প্রিয়দর্শী। নয়ন রঞ্জন নবী ইউসুফ আলাইহিস সালাম এর অনুরূপ ছিলেন। হযরত ইউসুফ রাই রাহমাতুল্লাহ আলাইহি এদিকে ওই এলাকার গোত্র অধিপতির এক কন্যা রূপের খ্যাতিও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। বহু তরুণ হৃদয়ের তিনিও মর্মলোক মানুষী। ঘটনাক্রমে অনিন্দ সুন্দরী তরুণী একদিন দেখে ফেললেন তরুণ প্রবাসীকে। প্রথম দৃষ্টি তার মনে বনেছিল প্রণয়ের বীজাঙ্কুর। রূপ তৃষ্ণা প্রেম পিপাসায় পরিণত হলো। আর সে পিপাসা এত তীব্র হয়ে উঠল যে তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। এক গভীর রাত্রে অভিসারিকা হয়ে চলে এলেন প্রেমাস্পদের কাছে। কিন্তু কি আশ্চর্য, বহু তরুণ হৃদয়ে যে অনন্ত যৌবন রূপসী তুফান তুলেছিলেন, তিনি এই প্রবাসী তরুণের হৃদয়ে সামান্য একটি তরঙ্গ সৃষ্টি করতে পারলেন না। তার অভিসার তাকে লজ্জিত করল। তরুণ একবার চোখ তুলেও তার দিকে তাকালেন না, বরং আল্লাহর ভয়ে ভীত হয়ে বুক কেঁপে উঠল। তার বেগম জুলাইখার আকর্ষণ অপেক্ষা করে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন দৌড়ে গিয়েছিলেন দরজার দিকে, তেমনি তিনিও রূপসী তরুণীর প্রেম নিবেদন প্রত্যাখ্যান করে ওই এলাকা থেকে চলে গেলেন অন্য এক অচেনা অঞ্চলে। সেদিন রাতের ঘটনা পরিস্থিতির কথা ভাবতে ভাবতে সেই বিমূঢ় তরুণ হাঁটুর ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। স্বপ্নে দেখলেন তিনি চমৎকার একটি জায়গায় উপস্থিত হয়েছেন। অসাধারণ তার প্রাকৃতিক সৌন্দর্য। আরও দেখলেন সবুজ রঙের পোশাক পরিহিত একদল লোক
আবার তাদের মধ্যে রয়েছেন আশ্চর্য সুন্দর একটি মানুষ, অভিজাতিক অস্তিত্ব নিয়ে বসে রয়েছেন এক অমূল্য আসনে। পুলক চঞ্চল বিষময়ে তিনি ওই পুরুষ ও তার দলবলের পরিচয় জিজ্ঞেস করলেন। একজন উত্তর দিলেন, তারা আল্লাহর ফেরেশতা, আর ভুবন ফুলানো রূপ নিয়ে যিনি বসে রয়েছেন তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, হযরত ইউসুফ রহমাতুল্লাহ এর সঙ্গে মোলাকাতের উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছেন। তরুণ বড় লজ্জা পেলেন, তার মতো সামান্য একটি মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম সদল বলে সেখানে উপস্থিত। এও কি সম্ভব? বুক ঠেলে কান্না এলো তার। তিনি সব ভাবছেন, হঠাৎ মহিমান্বিত ইউসুফ আলাইহিস সালাম আসন ছেড়ে উঠে এসে তার সঙ্গে আলিঙ্গন করলেন। তারপর তরুণকে নিয়ে তার পাশের আসনে বসিয়ে দিলেন। তখন অবনত মুখে অনুচ্চ স্বরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার মতো অতি তুচ্ছ এক অধমকে এত বেশি সম্মান প্রদর্শন করেছেন কেন? আমি কিছুই বুঝতে পারছি না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, রূপমুগ্ধা সেই অভিসারিকাকে আপনি অপ্রশ্রয় দেননি। পাশে পাপের ছবল থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে আপনি দৌড়ে পালিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক স্বয়ং এই দৃশ্য প্রত্যক্ষ করে সমস্ত ফেরেশতা ও আমাকে ডেকে বললেন, জুলাইখা যেমন নির্জন কক্ষে আপনাকে পাপ পথে আহ্বান করেছিল আর আপনি ছুটে পালিয়ে আত্মরক্ষা করেছিলেন, তেমনি আপনার নামের আর এক ইউসুফ আরবের এক আমির কন্যার প্রেম নিবেদন অপেক্ষা করে আমাকে খুব খুশি করেছে। অতএব আপনি ফেরেশতা সহ তার কাছে গিয়ে তাকে আমার প্রিয় সাধকদের অন্তর্ভুক্ত করার সুসংবাদ দান করুন। আমার প্রিয় সাধকদের অন্তর্ভুক্ত করার সুসংবাদ দান করুন। আর তাকে একথাও জানিয়ে দিন, সে যেন একালের শ্রেষ্ঠ তাপস জন্যন মেসরি রহমাতুল্লাহ দরবারে হাজির হয়ে তার কাছে দীক্ষা গ্রহণ করে। বলা বাহুল্য, এমন জান্নাতি স্বপ্ন দর্শনে তরুণের মনে প্রভূত আনন্দের সঞ্চার হয়। আর পরদিন প্রত্যুষে তিনি হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ এর উদ্দেশ্যে মিশর অভিমুখে যাত্রা করেন। মিশরে গিয়ে এক মসজিদে তিনি তার সঙ্গে দেখা পেলেন বটে, তবে সাহস করে তাকে কিছু বলতে পারলেন না। আর এভাবে সংকোচের শিকার হয়ে পুরো 1 বছর পার করে দিলেন। পরে একদিন হযরত জুন্নুন রহমাতুল্লাহ আলাইহি তাকে নাম ধাম ও তার আগমনের উদ্দেশ্য জিজ্ঞেস করলেন। এবার সাহস এলো মনে। তরুণ বললেন যে সেরা প্রদেশে থেকে এসেছে, তার কিছু নিবেদন আছে। কিন্তু না, আবার হতাশা। হযরত জুন্নুন রহমাতুল্লাহ তার কথা শুনে আর কিছু বললেন না, কি তার নিবেদন জানতে চাইলেন না। ফলে তরুণ তার ইচ্ছার কথা এবার প্রকাশ করতে পারলেন না। আরো 1 বছর কেটে গেল। তারপর একদিন হযরত জুন্নুন রহমাতুল্লাহ হঠাৎ প্রশ্ন, তুমি কি যেন বলেছিলে, বলো শোনা যাক। আর যাই কোথায় প্রচুর সাহস নিয়ে তরুণ বললেন, আমি আপনার দরবারে ইলমে আজম শেখার জন্য এসেছি। কিন্তু আবারও সেই শীতলতা। হযরত জুন্নুন রহমাতুল্লাহ আবারও চুপ করে গেলেন। না, কিছুই বললেন না। এভাবে আরো 1 বছর অতিবাহিত হলো।
তারপর হঠাৎ একদিন হযরত জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহি তরুণের হাতে মুখ আটা কাঠের একটি কৌটা দিয়ে বললেন, নীল নদের ওপরে অমুক জায়গায় একটা লোক আছে, তাকে এটা দিয়ে এসো। আর সে যা বলে তা মনে রেখো। কৌটা নিয়ে যেতে যেতে তরুণের মনে হলো এর ভিতরে কি যেন নড়াচড়া করেছে। প্রবল কৌতূহল দমন করতে না পেরে তিনি কৌটার মুখ খুলে যে দেখতে যাবেন, অমনি ওর ভিতর থেকে ছোট একটা ইঁদুর লাফ দিয়ে বেরিয়ে গেল। বড় বেকুব বনে গেলেন তরুণ। এবার খালি কৌটাটা নদী পাড়ের লোকটিকে দিয়ে আসবেন নাকি ফিরে যাবেন হযরত জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহির কাছে। অনেক ভেবে চিন্তে তিনি লোকটির কাছে গেলেন। তাকে কিছু বলার আগে তিনি বললেন, তুমি হযরত জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইসমে আজম শিখতে এসেছিলেন? তরুণ সঙ্গে সঙ্গে বললেন, জি হুজুর, আপনি ঠিকই ধরেছেন। তিনি বললেন, তিনি হয়তো তোমাকে একটু অসহিষ্ণু মনে করে ওই ইঁদুরটি তোমার হাতে দিয়ে থাকবেন, আর তুমি সামান্য একটা ইঁদুর ধরে রাখতে পারলে না। কি করে সেই মহান মহার্ঘ পবিত্র নাম অন্তরে ধরে রাখবে? তরুণ সত্যি বড় লজ্জিত হয়ে হযরত জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহির কাছে ফিরে এলেন। তিনি সবই জানতেন, তাই বললেন, তোমাকে ইসমে আজম শেখাবার ব্যাপারে পরপর 7 বার আল্লাহর কাছে অনুমতি চেয়েছি, পাইনি। শেষে ইঁদুর দিয়ে তোমাকে পরীক্ষা করার অনুমতি পেলাম। পরীক্ষায় বোঝা গেল এ ব্যাপারে তিনি আমাকে অনুমতি দেননি কেন? এখন তুমি দেশে ফিরে যাও, পরে সময় মতো আবার এসো। মর্মাহত বিষণ্ণ তরুণ তখন কাতর প্রার্থনা জানালেন, বিদায় বেলায় আমাকে কিছু উপদেশ দিন হুজুর। হযরত তার এ প্রার্থনা মঞ্জুর করলেন। তাকে 3টি উপদেশ দিলেন, 3 শ্রেণীর উপদেশ: উত্তম, মধ্যম ও অধম। উত্তম উপদেশটি হলো এলাকা এলেম কালাম, যা তিনি শিখছেন সব মন থেকে মুছে ফেলতে হবে। এলেম কালাম যা তিনি শিখছেন সব মন থেকে মুছে ফেলতে হবে। নিজেকে সম্পূর্ণ অজ্ঞ বা মূর্খ বলে মনে করতে হবে, তাহলে তার মধ্যে যে জবনিকা রয়েছে তা দূর হয়ে যাবে। মধ্যম উপদেশ, তিনি তার দীক্ষা গুরু কেউ ভুলে যাবেন কারো কাছে। কখনো বলবেন না যে আমার পীর অমুক বা তিনি আমাকে কথা বলেছেন, কেননা এ ধরনের কথাবার্তার মধ্যেও আত্মগৌরব বা অহমিকা প্রচার করা হয়। অধম উপদেশ, মানুষকে আল্লাহর দিকে ও হেদায়েতের পথে ডাক দিতে হবে। তরুণ ক্ষমাপ্রার্থী হয়ে বললেন, তিনি প্রথম উপদেশটি পালন করতে পারবেন না, আর দ্বিতীয় উপদেশটিও তার পক্ষে অনুসরণ করা সম্ভব নয়। অবশ্য আল্লাহর ইচ্ছা হলে তৃতীয়টি তিনি অবশ্যই পালন করতে পারবেন। হযরত জুন্নুন রাহমাতুল্লাহ বললেন, এর মধ্যেও শর্ত রয়েছে। এ কাজে নিজের বা শ্রোতাদের প্রতি তোষণ নীতি চলবে না, কোনো পার্থিব উদ্দেশ্য নিয়ে নয়, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ওয়াজ নসিহত করবেন। তরুণ তার এ নির্দেশ অবশ্যই মেনে চলবেন এ কথা বলে স্বদেশে ফিরে গেলেন। দেশে ফিরে হযরত জুন্নুন রাহমাতুল্লাহ এর নির্দেশ মতো তিনি ইলমের মারিফাতের প্রচার শুরু করেন। সে দেশে তখন ইলম মারিফাতের কোনো চর্চা ছিল না, সুতরাং সমাজের সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠল।
তারা তরুণের বিরুদ্ধে প্রচার শুরু করলেন। ফলে তিনি একা হয়ে গেলেন। কোথাও মাহফিলের আয়োজন হলে সেখানে আর শ্রোতা পাওয়া যায় না। অবস্থা দেখে তিনি সেখানে থেকে চলে যাবার মনস্থ করলেন, কিন্তু তাকে বাধা দিলেন এক বৃদ্ধা মহিলা। বললেন, আল্লাহকে খুশি করার জন্যই তুমি ওয়াজ নসিহত করবে, মানুষকে নয়। হযরত মুজান্নদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে তুমি এরকম অঙ্গীকারই করেছ। তোমার কথা কে শুনলো আর কে শুনলো না, তাতে তোমার কি যায় আসে? অতএব তুমি এখান থেকে চলে যেতে পারো না। তরুণের চৈতন্যোদয় হলো, তিনি প্রতিশ্রুতিবদ্ধ, সুতরাং তাকে তার কাজ করে যেতেই হবে। করলেনও তাই। দীর্ঘ 50 বছর ধরে আল্লাহকে খুশি করার জন্যই তিনি ওয়াজ নসিহতের চর্চা ছাড়িয়ে গেলেন। এই অসামান্য তরুণী হলেন ইতিহাসে খ্যাত জ্ঞান তাপস হযরত ইউসুফ ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর পথে মানুষকে তিনি যে ডাক দিলেন, সে ডাকে 1-2 করে ফিরে এলো অসংখ্য মানুষ, এমনকি অসৎ প্রকৃতির অসামাজিক মানুষও। এরকম এক যুবকের নাম আব্দুল্লাহ ওয়াহিদ জায়েদ। বংশের কলঙ্ক, কুলাঙ্গার। একদিন সে হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির এর এক সভায় উপস্থিত ছিল। হযরত তখন বক্তৃতা দিচ্ছেন। অবান্তর না দেখে কোনো মানুষ যেমন কোনো মানুষকে ডাকে, তেমনি আল্লাহ পাকও আপন রহমতে পাপী লোককে ডাকেন। তার এই কথাটি শুনে আব্দুল্লাহ ওয়াহিদ বিচলিত হয়ে পড়ে। আর যা তার পরনে ছিল, পোশাক, টুপি, সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে গেল কবরস্থানের দিকে। সেখানে পড়ে রইল 3 দিন ধরে অচৈতন্য অবস্থায়। এদিকে হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বাবা নিয়ে শুনলেন। সেই অনুতপ্ত যুবককে খোঁজ করার নির্দেশ পেলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে বেহুশ অবস্থায় কবরস্থানে পাওয়া গেল। তিনি তার কাছে বসে পরম যত্নে মাথাটি কোলের ওপর তুলে নিলেন। অনেকক্ষণ পরে যুবক যখন চোখ মেলে তাকালো, দেখল হযরতের কোলে মাথা রেখে সে শুয়ে আছে। এমন নিশ্চিন্ত আশ্রয় এই জীবনে আর আগে সে কখনো খুঁজে পায়নি। নিশাপুরের এক বিত্তশালী বণিক 1000 টাকায় একবার কিনে আনলো এক রূপসী বালি। ঠিক এই সময় বণিকের খাতক টাকা শোধ না দেবার অভিপ্রায়ে শহর ছেড়ে চলে গেল। তাকে খোঁজ করা খুবই জরুরি, কিন্তু মুশকিল হলো বাদীকে নিয়ে এমন রমণী রত্ন তিনি কার কাছে রেখে যাবেন? তেমন আস্থাশীল বিশ্বস্ত মানুষ শহের কে বা আছে? আর শেষ পর্যন্ত সে সওদাগর আবু ওসমান জাবরির হেফাজতে মেয়েটিকে ডাকল। আবু ওসমান প্রথমে রাজি হননি, কিন্তু পরে তার অনুরোধ অপেক্ষা করতে পারলেন না। নিশ্চিত হয়ে বণিক এবার খাতকের খোঁজে বেরিয়ে পড়ল। কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন আবু ওসমানের নজর পড়ল সুন্দরী বাদীর ওপর।
আর সঙ্গে সঙ্গে জ্বলে উঠল কামনার আগুন। অন্যান্য পায়ে হয়ে অস্থির আবেগে তিনি ছুটে গেলেন তার পীর আবু হাফস হাদ্দাদের কাছে। সব কথা করে বললেন তিনি তাকে হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে যেতে বললেন। আবু উসমান দেরি না করে তার সন্ধানে গেলেন। হযরতের বাসভবনের কাছাকাছি গিয়ে লোকজনকে তিনি যখন তার বাড়ির নিশানা জিজ্ঞেস করলেন, তখন এক বাক্যে সবাই বলতে লাগলো, সে তো খুব বাজে একটা লোক। আপনাকে ভদ্রলোক বলেই মনে হচ্ছে, তার কাছে আপনার কি দরকার? আমরা মনে করি ওরকম বদ লোকের সঙ্গে দেখা না করে আপনার বাড়ি ফিরে যাওয়া ভালো। লোকের কথায় প্রভাবিত হয়ে আবু উসমান হযরতের সঙ্গে দেখা না করে ফিরে এলেন আর তার অভিজ্ঞতার কথা খুলে বললেন পীর আবু হাফস হাদ্দাদকে। আবু হাফস খুবই দুঃখিত হয়ে তাকে ভৎসনা করলেন এবং আরো জোর দিয়ে বললেন তিনি যেন এখনই অবশ্যই হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এর সঙ্গে একবার দেখা করেন। অগত্যা আবু উসমান আবার চললেন হযরতের সঙ্গে দেখা করতে, আর প্রতিবেশীদের বাধা গালমন্দ অপেক্ষা করে হাজির হলেন হযরতের দরজায়। দেখলেন 10 দিক আরো করে বসে আছেন অপূর্ব জ্যোতির্ময় পুরুষ হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আর তার সামনে দাঁড়িয়ে আছে আশ্চর্য সুন্দর এক কিশোর। আর কাছে রয়েছে একটি শরাবের সুরাহি ও পানপাত্র। আবু উসমান তাকে সালাম জানালেন। তারপর শুরু হলো কথাবার্তা। হযরতের সুমিষ্ট ভাষণে ও বিনয়পূর্ণ আচরণে অভিভূত হলেন আবু উসমান। পরে বললেন, আপনি আল্লাহর ওলি মহাজ্ঞানী, একটা কথা জিজ্ঞেস করার বড় ইচ্ছা আমার, কিন্তু সংকোচ বোধ করছি। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ তাকে অভয় দিলেন। নিঃসংকোচে তিনি বলতে পারেন। আবু উসমান সাহস পেয়ে বললেন, আপনার কাছে দাঁড়িয়ে আছে দাড়ি গোপ শূন্য শ্রেণী সুশ্রী বালক। সামনে রয়েছে শরাবের সুরাহি পানপাত্র। এর রহস্য কি হুজুর? হযরত বললেন, মানুষ আসল ব্যাপার না জেনে ভিতরে তলিয়ে না দেখে শুধু বাইরে থেকে যা দেখে বা শোনে তাকে আসল মনে করে অনেক কিছু বলে ভাবে, কিন্তু তা সম্পূর্ণ ভুল। এই যে ছেলেটিকে দেখছ, এ আমার নিজের ছেলে, আর ওই শরাবের সুরাহি ও শরাবের নয় পানির, আর ওই যে পানপাত্র ও দিয়ে আমি পানি পান করি। আবু উসমান খুব সহজ আর হালকা বোধ করেছিলেন, তাই আরো অন্তরঙ্গ হয়ে বললেন, হুজুর, সব সময় তো ভিতরের ব্যাপার সকলের পক্ষে জানা বা উপলব্ধি করা সম্ভব নয়, বরং মানুষ বাইরে থেকে যা দেখবে বা বুঝবে তো তারই প্রতিক্রিয়া ব্যক্ত করবে। তো আপনি বাইরের দিকটাকে এভাবে উপস্থাপিত করেন কেন? হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকিয়ে বললেন, তুমি এর কারণ জানতে চাও? কারণ হলো এই যে এই দৃশ্য দেখে কেউ যেন তার সুন্দরী বাদী আমার কাছে আমানত রাখতে না আসে। হঠাৎ যেন আবু উসমানের জ্ঞান চক্ষু উন্মিলিত হলো। তিনি বুঝতে পারলেন, প্রকৃত যারা ধর্মভীরু তারা পার্থিব বিষয়াদি থেকে হৃদয় ও দৃষ্টি সরিয়ে নেন।
মানুষের দুর্নাম বা অপবাদে তাদের কিছু যায় আসে না। আর এই উপলব্ধি অর্জনের সঙ্গে সঙ্গে তার মনে যে চাঞ্চল্য ও রূপজ মোহ দেখা দিয়েছিল তা তিরোহিত হয়ে গেল, নির্মূল হয়ে গেল। কামনার বীজাঙ্কুর শুদ্ধ স্নাত হয়ে গেলেন তিনি। এই মহাতাপস সম্বন্ধে শোনা যায়, এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাটিয়ে দিতেন। সারা রাত দাঁড়িয়ে এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাটিয়ে দিতেন। অর্থাৎ দণ্ডায়মান অবস্থায় তিনি আল্লাহর ধ্যান করতেন। এর কারণ হিসাবে তিনি বলতেন, এশার নামাজের পর রুকু কিংবা সিজদা দেবার মতো শক্তি থাকে না, তাই দাঁড়িয়ে ইবাদত করি। বিখ্যাত সাধক হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি একবার এক পত্রে লেখেন, আল্লাহ পাক কখনো আপনাকে যেন প্রবৃত্তির স্বাদ উপভোগ না করান, কেননা সে স্বাদ উপভোগের সুযোগ এলে তখন কোনো কিছুই আপনার দৃষ্টির সম্মুখে প্রতিভাত হবে না। প্রত্যেক নবীর উম্মতের মধ্যে এক শ্রেণীর ধর্মভীরু লোক থাকেন, যারা প্রকৃতই আল্লাহর বন্ধু, আল্লাহ সর্বতোভাবে তাদের রক্ষা করেন, আর লোকচক্ষুর আড়ালে গোপনে তাদের রেখে দেন। রাসূল করিমের উম্মতের মধ্যে সুফি সাধকগণ হলেন সেই শ্রেণীর ধর্মভীরু মানুষ। রব্বুল আলামিনের একান্ত প্রিয়জন। তার অমূল্য উপদেশ সমূহ ছিল নিম্নরূপ। একান্ত প্রিয়জন, তার অমূল্য উপদেশ সমূহ ছিল নিম্নরূপ, যথা: 1 নম্বর, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলেন, মারেফাতপন্থী সুফি সাধকগণের পক্ষে পরিবার পরিজন বড় বিপজ্জনক। 2 আল্লাহ পাকের একাগ্র ধ্যানই মানুষকে আল্লাহ ছাড়া অন্য কিছু ভুলিয়ে দেয়। 3 বন্ধুর স্মরণে যে বাধা সৃষ্টি করে তা থেকে দূরে থাকাই হলো প্রকৃত বন্ধুত্ব ও প্রেমের লক্ষণ। 4 গোপন প্রেম ও গোপন সাধনা দুটি সাধুতা ও সততার নিদর্শন। 5 আল্লাহর একত্বে যিনি নিমগ্ন, তার সত্য তৃষ্ণা ক্রমবর্ধমান, অন্য কিছুতে তার পিপাসায় নিবৃত্তি হয় না, কেননা যিনি সত্যের পিয়াসী, একমাত্র আল্লাহকে পাওয়ার মধ্যেই তার তৃষ্ণা দূর হয়। 6 পার্থিব জীবনে সর্বাঙ্গ সুন্দর বস্তু হলো ইখলাস, যদিও তা অর্জন করা দুরূহ। মন থেকে কপটতা দূর করার বহু চেষ্টা করেছি। লোক দেখারও ব্যাপারগুলিও বর্জন করতে, কিন্তু দেখলাম একদিক দিয়ে সেগুলি তাড়িয়ে দিলে অন্য দিক দিয়ে এসে হাজির হয়। আমৃত্য আল্লাহর অনুসন্ধানে ব্যাপৃত থাকাই হলো প্রকৃত জোহদ বা তর্কে দুনিয়ার একমাত্র নিশানা। 8 যে কোনো অবস্থায় দাস সুলভ মনোবৃত্তি নিয়ে চুপচাপ থাকাই হলো প্রকৃত দাসত্ব। 9 মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ হলো সত্যবাদী আর ধৈর্যশীল, আর সর্বাপেক্ষা নিকৃষ্ট লোভী ব্যক্তি। তার অন্তিম প্রার্থনা হযরত ইউসুফ রাহমাতুল্লাহ যখন বুঝতে পারলেন
তার মৃত্যু আসন্ন, তখন তিনি আল্লাহর কাছে এই প্রার্থনা জানান, প্রভু গো, আমি মানুষকে কথায় ও নিজেকে কাজের মাধ্যমে উপদেশ দিয়ে এসেছি, অতএব হে প্রভু, সে উপদেশের বিনিময়ে আমার পাপসমূহ মাফ করুন। তার মৃত্যুর পর কোনো লোক যে স্বপ্নে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম শান শৌকতের সঙ্গে বেশ আড়ম্বরপূর্ণ জীবন যাপন করেছেন, তিনি তাকে জিজ্ঞেস করেন, আপনার জীবন তো বেশ সুখে শান্তিতে কাটছে, কোন আমলের ফলে আপনি এমন মহার্ঘ জীবন পেলেন? উত্তরে তিনি জানান, আমি পার্থিব জীবনে কোনোদিন সত্য ও মিথ্যাকে মিশিয়ে দিইনি। হযরত ইউসুফ রহমাতুল্লাহ অসাধারণ এক সিদ্ধ পুরুষ ছিলেন। সদা সর্বদা রোজা রাখার অভ্যাস ছিল তার। এক মহাজ্ঞানী শ্রেষ্ঠ মারেফাতের মাহাত্ম প্রচার তার জীবনের ব্রত ছিল। তিনি বহু জ্ঞানী গুণী ও তাপস দরবেশের সাহচর্যে আসেন। তাদের সঙ্গে তার ছিল প্রগাঢ় বন্ধুত্ব ও সুন্দর সৌহার্দ্য। হযরত জন্য মিসরি রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফাগণের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। খাতনামা সাধক হযরত আবু তুরাব রহমাতুল্লাহ আলাইহি ও হযরত আবু সাঈদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তার প্রাণের বন্ধু। কোহিস্তান ও রাবাসীদের পীর ছিলেন তিনি। আল্লাহর অশেষ ইচ্ছায় তিনি সুদীর্ঘকাল জীবিত ছিলেন। এই জন্য অন্যান্যদের তুলনায় তিনি অনেক বেশি কাল ধরে আল্লাহর ইবাদতের সুযোগ পান। এবাদত রিয়াজত ও মারিফাতের সাধনায় হযরত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সাধক ছিলেন।